ফ্রান্সের মোটামুটি সবগুলো ক্লাবই এক একটা ট্যালেন্ট ফ্যাক্টরি। এদের মধ্যে সবচেয়ে প্রলিফিক ট্যালেন্ট ফ্যাক্টরির যদি কোনো ক্লাবের নাম করা হয় ফ্রান্সের মধ্যে, আমি বলবো রেনের নাম। আপনারা ওসমান দেম্বেলেকে অবশ্যই চেনেন, চেনেন রাফিনিয়াকেও, পিএসজির দেজিরে দুয়েকেও আপনাদের অচেনা থাকার কথা নয়, বা ম্যানচেস্টার সিটির জেরেমি ডোকু, বরুসিয়া ডর্টমুন্ডের সেহেরু গিরাসি, রিয়াল মাদ্রিদের এদুয়ার্দো কামাভিঙ্গা। এই সবার মধ্যে একটা কমন ফ্যাক্টর কি জিনিস জানেন? তারা প্রত্যেকেই রেনের এই ট্যালেন্ট ফ্যাক্টরি থেকে বের হয়ে এসেছেন। সো এই ট্যালেন্ট ফ্যাক্টরিতেই বর্তমানে এমন 4জন খেলোয়াড় রয়েছে যারা কিনা দেখা যাবে যে নেক্সট 1-1.5 বছরের মধ্যেই কামাভিঙ্গা, দেম্বেলে বা ডোকুদের মতো বড় বড় ক্লাবে নাম লিখিয়েছেন। সেই 4জন খেলোয়াড় কে কে, তাদের নিয়েই আজকের ডিসকাশন। ফরাসি লিগ আতে রেনের বর্তমান অবস্থান নয়, তবে নিশ্চিতভাবে বলা যেতে পারে এই 4 জনের পাশাপাশি বাকিরাও যদি পারফর্ম করা শুরু করেন, পিএসজিকে টেক্কা দিতে বেশি দিন সময় লাগবে না। প্রথমেই আসা যাক দুজন দুর্দান্ত ডিফেন্ডারের ব্যাপারে। এদের একজন জেরেমি জ্যাক, প্রায় 6 ফুট 3 ইঞ্চির মতো উচ্চতার এই ডিফেন্ডারের পাগুলো বেশ লম্বা, যে কারণে বেশ দূরে থাকা প্রতিপক্ষের পা থেকে অনায়াসে বল ইন্টারসেপ্ট করতে পারেন। ফ্রন্ট ফুটেড ডিফেন্ডার, বেশ আগ্রাসীভাবেই উপরে উঠে যান প্রতিপক্ষকে ট্যাকল করার জন্য বা বল কেড়ে নেওয়ার জন্য। আবার তাতে সফল না হলে দুর্দান্ত রিকভারি স্পিডের কল্যাণে দৌড়ে পেছনের স্পেসও কাভার করতে পারেন বেশ ভালো মতো। বল পায় বেশ দক্ষ হওয়ার কারণে বল ক্যারি করে উপরে উঠে যান, যা দলের ইনিশিয়াল বিল্ড আপে অনেক সাহায্য করে। অপেক্ষাকৃত পরিচিত সেন্টার ব্যাকদের মধ্যে লিভারপুলের ইব্রাহিমা কোনাতে, বার্সেলোনার রোনাল্দো আরাউহো বা রিয়াল মাদ্রিদের এদের মিলিতাওয়ের মতো চ্যানেল ডিফেন্ডিং করতে পারেন বেশ ভালোভাবে, যে কারণে তার দিকে থাকা ফুল ব্যাকও আক্রমণাত্মক হয়ে উপরে উঠে যেতে পারেন। আবার রেনে মাঝমাঠে বল হারিয়ে ফেললে প্রতিপক্ষ যখন কাউন্টার অ্যাটাক করে তখন ট্রানজিশনে ডিফেন্ড করার ব্যাপারেও খেই হারিয়ে ফেলেন না। এরিয়ালেও দুর্দান্ত। গত বছরের শুরুতে জ্যাককে আরেক ফরাসি ক্লাব ক্লেরমো ফুতের কাছে 2 বছরের জন্য ধারে পাঠিয়েছিল রেনে। এমনই দুর্দান্ত পারফর্ম করেছিলেন যে 6 মাস পরেই আবারও জ্যাককে দলে ফিরিয়ে আনতে বাধ্য হয় রেনে। 4-ম্যান ব্যাকলাইনে রাইট সেন্টার ব্যাক কিংবা 3-ম্যান ব্যাকলাইনে রাইট বা সেন্ট্রাল সেন্টার ব্যাক হিসাবে অনায়াসেই মানিয়ে নিতে পারেন জ্যাক। সম্প্রতি স্ত্রাসবুর্গে আলো ছড়ানো আর্জেন্টাইন স্ট্রাইকার হোয়াকিন প্যানিচেলিকে বলতে গেলে নিজের টাইমিং, পজিশনিং, অ্যাথলেটিসিজম আর গেম রিডিং দিয়ে একাই আটকে দিয়েছেন এই ডিফেন্ডার। জ্যাকের ডিফেন্সিভ পার্টনার আব্দুল হামিদ আইত বৌদলালও খুব বেশি পিছিয়ে নেই। ডিফেন্সিভলি জ্যাকের মতো অতটা সলিড নন এখনও, কিন্তু বল প্লেয়িং অ্যাবিলিটির দিক দিয়ে জ্যাকের চেয়েও তর্ক সাপেক্ষে বৌদলাল বেটার। ডিফেন্স থেকে ড্রিবল করে বল বের করে আনতে পারেন, এরিয়ালেও বেশ ভালো। লিভারপুল আর নিউ ক্যাসেলের মতো ক্লাবগুলো বৌদলালকে স্কাউট করছে বলে শোনা যাচ্ছে। মরক্কোর 6ষ্ঠ রাজার প্রতিষ্ঠিত ফুটবল একাডেমি এমনিতেই প্রতিভাবান খেলোয়াড় নার্চার করার জন্য বিখ্যাত। বৌদলালও ওই একাডেমি থেকেই উঠে এসেছেন। ব্রাইটনের কার্লোস বালেবার কথা এতদিনে সবারই জানা। নিশ্চিত থাকতে পারেন বালেবাকে ব্রাইটন বড় কোনো ক্লাবে চড়া দামে বিক্রি করে দেওয়ার পর যাকে নেওয়ার কথা চিন্তা করবে সেই সম্ভাব্য তালিকায় জাউই সিসে নিশ্চিতভাবেই থাকবেন। 6 ফুটের এই ডিফেন্সিভ মিডফিল্ডার বক্স টু বক্স মিডফিল্ড রোলে বেশ দুর্দান্ত খেলছেন। অল অ্যাকশন মিডফিল্ডার, সমান তালে সব কিছুই করতে পারেন, গোল করার র্যাঙ্কও আছে। ফার্স্ট টাচে এখনও একটু দুর্বল, বালেবার মতো বল নিয়ে ক্যারি করার অভ্যাসও অতটা নেই। এই দুটো জিনিস বাদ দিলে একজন আদর্শ অল অ্যাকশন নাম্বার 8-এর যা যা গুণ থাকা দরকার সিসের সব কিছুই আছে। সেট পিস আর ফ্রি কিকও নিতে পারেন টুকটাক। একই সঙ্গে নিজেও লং পাস দিচ্ছেন, আবার মাঝমাঠ থেকে প্রতিপক্ষের পাস ইন্টারসেপ্টও করছেন। 3-ম্যান মিডফিল্ডে নাম্বার 8 হিসাবে খেলতে পারবেন অনায়াসে। লম্বা হওয়া সত্ত্বেও বল পায় ড্রিবলিং বা ক্যারিংয়ে অত্যন্ত দক্ষ, যথেষ্ট স্পিডি, ডিফেন্ডারকে ফিজিক্যালিটি দিয়ে বুলি করার ক্ষমতা আর সঙ্গে একের পর এক গোল করার অদম্য ইচ্ছা। এই টাইপের নাম্বার 9 অনেক এসেছে ফ্রান্সে। থিয়েরি অঁরি থেকে শুরু করে নিকোলাস আনেলকা, কারিম বেনজেমা, হুগো একিতিকে সব একই ক্যাটাগরির স্ট্রাইকার। এই একই ক্যাটাগরির পরবর্তী সুপারস্টারের নাম মোহামেদ কাদের মেইতে। 6 ফুট 3 ইঞ্চির একটা স্ট্রাইকার বল পায়ে যেভাবে সিল্কি স্টাইলে ড্রিবলিং করেন আর নিজের অ্যাক্সেলারেশন চেঞ্জ করেন, বিশ্বাস করতে কষ্ট হয়। আবার বক্সে যখন থাকেন নিজের ফিজিক্যালিটি দিয়ে বক্স ডমিনেট করেন আদর্শ টার্গেট ম্যানের মতো। সতীর্থদের সঙ্গে লিঙ্ক আপ আর ডিসিশন মেকিং আরেকটু ভালো করলে অনায়াসে প্রতি সিজনে অন্তত 20 গোল করা শুরু করবেন। মাঠের যে কোনো প্রান্ত থেকে বল নিয়ে ডিরেক্ট ক্যারি করে প্রতিপক্ষের বক্সে বিপজ্জনকভাবে ঢুকে যাওয়ার ক্ষমতাও রয়েছে তার। দেখা যাক এই 4 জনের মধ্যে কে কোন বড় ক্লাবে যায়।